পারো নাই, কিন্তু জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে। তোমার কোনো অভাব অনটন থাকবে না, মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। আর তোমরা যা পেয়েছো তার চাইতেও উত্তম, তার চাইতেও ভালো কিছু আমার কাছে আছে। সুবহানাল্লাহ। ওনাদাইনা মাজিদ, কিছুই পাও নাই, আমার কাছে আরো আছে। বান্দারা বুঝবে না কি পায় নাই। এমন সময় আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার উম্মতেরা কি পায় নাই তারা নিজেরাও জানে না। আমার উম্মতেরা যার জন্য রক্ত দিয়েছে, যার জন্য ঠান্ডার কম্বল থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে সিজদা দিয়েছে, গরমের সময় ঘামতে ঘামতে সিজদার জায়গাটা ভিজে গিয়েছে তবুও সিজদা দিয়েছে, দিনের তরে অকাতরে অতন্দ্র প্রহরীর মতো ঝাঁপিয়ে পড়েছে আপনার দিন কায়েম করার জন্য, সেই মালিককে আল্লাহকে জান্নাতি বান্দারা এখনো দেখতে পারে নাই। সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে হবে রবকে দেখা। সুবহানাল্লাহ। আসতে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন ও রহমানুর রহিম আলিমুম বিযাতিস সুদূর। জান্নাতি বান্দারা তার সবচাইতে বড় নিয়ামত কি যে পাই নাই, বুঝে নাই, তারা আপনাকেই দেখতে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের যত পর্দাগুলি আছে সবগুলি সরিয়ে দিবেন। বান্দাদের সামনে জালওয়া ফরজ হবে। বান্দা আল্লাহর দিক আর আল্লাহ বান্দার দিক তাকায়া থাকবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন যেই মহিমান্বিত সুন্দর জায়গায় আপনি আপনার বান্দাদেরকে দেখা দিবেন, তার একটু কোনায় কানায় আমাদের বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি সহ আমাদের সকলকে একটু জায়গা দিয়ে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে দেখা দিবেন।